Assalamu alaikum rahmatullah. I am going to start in the name of Almighty Allah, who is our creator and who is our protector. Hello, this is Fabez. Welcome to my channel Learn English Confidently. Today we are going to learn the proper use of there in details. Dear students, আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা there এর ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। So I would like to request you, please keep watching this video until the end, and inshallah you'll be benefited by watching this video. So without further ado, let's get started today's class. The use of there. Dear students, আজকের ক্লাসটা আমরা একটা প্রশ্নের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। What is the definition of there? There এর সংজ্ঞা কি? The definition of there is কোনো জায়গায় বা কোনো স্থানে কোনো কিছু আছে বা ছিল থাকলে there দিয়ে শুরু করতে হবে। কোনো সেন্টেন্স বা অথবা কোনো সেন্টেন্সের সাবজেক্ট না থাকলে there দিয়ে শুরু করতে হবে। এবং মনে রাখতে হবে এই there এর কোনো অর্থ নেই। এটিকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। এখন আমরা জানবো দেয়ার ব্যবহার করে আজকের ক্লাসে কোন কোন সেন্টেন্সের সাথে আমরা এক্সাম্পল গুলো রেখেছি। নাম্বার 1, ইউজ অফ দেয়ার উইথ এ পজিটিভ সেন্টেন্স। নাম্বার 2, ইউজ অফ দেয়ার উইথ এ নেগেটিভ সেন্টেন্স। নাম্বার 3, ইউজ অফ দেয়ার উইথ এ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 4, ইউজ অফ দেয়ার উইথ মডাল ভার্বস। তাহলে আমরা এখন দেখব এই সকল প্রকার সেন্টেন্সের বিস্তারিত ব্যবহার। Let's jump into next slide. Use of there with positive sentence. আমরা যদি প্রথম এক্সাম্পলটা দেখি, আমাদের গ্রামে একটি ব্যাংক আছে। There is a bank in our village. Dear students, আমরা প্রথম স্লাইডে সংজ্ঞাতে জেনেছি যে কোনো জায়গায় বা কোনো স্থানে কোনো কিছু আছে বা ছিল থাকলে there দিয়ে শুরু করতে হবে। প্রেজেন্ট টেন্সে আমরা বাক্যটা গঠন করেছি, আমাদের গ্রামে একটি ব্যাংক আছে। আমাদের গ্রামে একটি ব্যাংক আছে সে কথা বলছি প্রেজেন্ট টেন্সে। There is a bank in our village. আমরা যদি পরবর্তী সেন্টেন্সটা দেখি, আমাদের দেশে একটি রাজা ছিল। There was a king in our country. আমাদের দেশে একটি রাজা ছিল। ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি ইজ বিভার্ব ইজ এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ। যেহেতু আমরা এই সেন্টেন্সে অতীতের কথা বলতেছি। আমাদের দেশে একটি রাজা ছিল, অতীতে ছিল। সুতরাং আমরা ইজ এর ফার্স্ট ফর্ম ইউজ করেছি এখানে। দেয়ার ওয়াজ এ কিং ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে একটি রাজা ছিল। দেখো এখানে আমরা প্লুরাল ফর্ম দিয়ে একটি সেন্টেন্স গঠন করেছি। তাদের বাগানে অনেকগুলি আম গাছ আছে। There are many mango trees in their garden. টেবিলের উপর অনেকগুলো বই ছিল। There were many books on the table. আমরা জানি আর এর ফার্স্ট ফর্ম were, যেহেতু আর প্লুরাল ফর্ম, আমরা ফার্স্ট ফর্মটাকেও প্লুরাল রেখেছি were. So there were, টেবিলের উপর অনেকগুলো বই ছিল। আমরা অতীতের কথা বলতেছি। There were many books on the table. এখন আমরা দেখব দেয়ার ইউজ করে ফিউচার টেন্স কিভাবে গঠন করা যায়। ভবিষ্যতে আমাদের দেশে অনেক বড় একজন বিজ্ঞানী হবে। There will be a great scientist in our country in the future. দেখো এখন আমরা ভবিষ্যতের কথা বলছি, দেয়ার ইউজ করে ভবিষ্যৎ ডেসক্রাইব করা যায়। এখানে আমি তারই একটা উদাহরণ রেখেছি। নেক্সট, এখান থেকে সেখানে যেতে 2 ঘন্টা লাগবে। It will take 2 hours to get from here to there. দেখো আমরা এক জায়গা থেকে অন্য জায়গা যেতে দেয়ারের ব্যবহার করতে পারি। আশা করি পজিটিভ সেন্টেন্সের সাথে দেয়ারের কনসেপশনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। দেখো আমি এখানে প্রত্যেকটা টেন্স দিয়ে উদাহরণ রেখেছি একটি করে। তোমরা নিজে থেকে অনেকগুলো সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করবে, তারাই সারা জীবন মনে রাখতে পারবে। দেয়ারের কনসেপশনটা সারা জীবনও ভুলবে না। নেক্সট, ইউজ অফ দেয়ার উইথ নেগেটিভ সেন্টেন্স। এখন আমরা দেখব
দেয়ার দিয়ে কিভাবে নেগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। তার মনে কোনো অহংকার নেই। There is no pride in his mind. তার মনে কোনো অহংকার নেই। 1980 সালে আমাদের গ্রামে কোনো স্কুল ছিল না। There was no school in our village in 1980. আমাদের দেশের ইতিহাসে কোনো অপবাদ নেই। There are no slanders in the history of our country. আমাদের গ্রামে ক্রিকেট খেলার কোনো মাঠ ছিল না। There were no grounds for playing cricket in our village. আমরা আশা করি ভবিষ্যতে আমাদের দেশে সন্ত্রাস থাকবে না। We hope that there will not be terrorism in our country in future. Dear students, এই স্লাইডেও আমি একইভাবে ভার্বের প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ফর্ম, ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফিউচার ফর্ম দিয়ে একটি করে এক্সাম্পল রেখেছি যাতে তোমাদের দেয়ার কনসেপশনটা বুঝতে কোনো অসুবিধা না হয়। নেক্সট, ইউজ অফ দেয়ার উইথ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা দেখব প্রশ্নবোধক স্ট্রাকচারের সাথে দেয়ারের ইউজ কিভাবে করা হয়। সেখানে কি এমন একজন ডাক্তার আছে যে ইংরেজি বলতে পারে? ইজ দেয়ার সাচ এ ডাক্তার হু ক্যান স্পিক ইংলিশ? দেখো এখানে প্রশ্ন করা হচ্ছে, সেখানে কি এমন একজন ডাক্তার আছে যে ইংরেজি কথা বলতে পারে? ইজ দেয়ার সাচ এ ডাক্তার হু ক্যান স্পিক ইংলিশ? কলেজের পাশে কি একটি মসজিদ ছিল? ওয়াজ দেয়ার এ মস্ক নেক্সট টু দ্য কলেজ? ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি সেন্টেন্সে ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব যাই থাকুক না কেন, সেন্টেন্সকে ইন্টারোগেটিভ স্ট্রাকচারে গঠন করতে আমরা জাস্ট ভার্বটাকে সামনে আনি বসিয়ে দিই। সেম হিয়ার, ইটস ভেরি সিম্পল। নেক্সট, বাংলাদেশে কয়টি শহর আছে? আর দেয়ার হাউ মেনি সিটিজ ইন বাংলাদেশ? 1971 সালে বাংলাদেশের কত জনসংখ্যা ছিল? Were there how many population in Bangladesh in 1971? আমাদের দেশে কি ভবিষ্যতে এমন একজন নেতা হবেন যিনি সৎ হবেন? Will there be a great leader in the future in our country who would be honest? Dear students, আশা করি there ইউজ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় তোমরা বুঝে গেছো। নেক্সট, ইউজ অফ দেয়ার উইথ মডাল ভার্বস। এখন আমরা দেখব দেয়ার মডাল ভার্বের সাথে কিভাবে ইউজ করা হয়। আপনার এবং আমার মধ্যে একটি ভালো সম্পর্ক হতে পারে। দেয়ার ক্যান বি এ গুড রিলেশনশিপ বিটুইন ইউ অ্যান্ড মি। বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো সংঘাত হতে পারে না। দেয়ার ক্যান নট বি এনি কনফ্লিকশন বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। দেখো মডাল ভার্বের এই স্লাইডে আমি নেগেটিভ, পজিটিভ, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স ইউজ করে এক্সাম্পল রেখেছি, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। সেখানে একটি দুর্ঘটনা হতে পারত। দেয়ার কুড হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট। দেখো ফার্স্টের কথা বলা হচ্ছে এই সেন্টেন্সে। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে উঠবে। দেয়ার উইল বি বিল্ড এ স্ট্রং পার্টনারশিপ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। দেখো এই সেন্টেন্সে ভবিষ্যতের কথা বলা হচ্ছে। আমাদের গ্রামে একটি কলেজ স্থাপন করা উচিত। দেয়ার শুড বি এস্টাবলিশড এ কলেজ ইন আওয়ার ভিলেজ। ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো। If that were so, please subscribe my channel and hit the like button and share this video with your friends. Hope meet you soon with another topic. Till then, stay positive and keep practicing. Assalamu alaikum.